ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ দুইটা সার্কিট নিয়ে কথা বলবো। একটি হলো অডিও চিপ এবং একটি হলো ব্লুটুথ চিপ। আপনারা যারা ব্লুটুথ স্পিকার বা অডিও এমপ্লিফায়ার তৈরি করতে চান, তাহলে আপনাদের জন্য এই দুইটা সার্কিটই বেস্ট হবে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার হাতে এখন যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ব্লুটুথ চিপ বা ব্লুটুথ সার্কিট বললেও চলে। বাজারে বিভিন্ন ধরনের ব্লুটুথ মডিউল কিনতে পাওয়া গেলেও আমার কাছে এই ব্লুটুথ মডিউলটি বেস্ট মনে হয়েছে। বাজারে এই ব্লুটুথ মডিউলটি মাত্র 50 টাকা বা 60 টাকার আশেপাশে কিনতে পেয়ে যাবেন। তাহলে মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে এত ভালো ব্লুটুথ মডিউল, তাহলে এটাকে বেস্ট বললেই চলে। বাজারে বিভিন্ন ধরনের ব্লুটুথ মডিউল কিনতে পাওয়া গেলেও এ ধরনের অল্প টাকা দিয়ে ব্লুটুথ মডিউল কেনা কোনোভাবেই সম্ভব না। অনেক বাসাবাড়িতে পুরোনো দিনের স্পিকার রয়েছে, যে স্পিকারগুলোতে ব্লুটুথ সাপোর্ট না। আপনারা চাইলে ওই পুরোনো দিনের স্পিকারগুলোতে এ ধরনের ব্লুটুথ চিপ লাগিয়ে ব্লুটুথ সিস্টেম বানিয়ে নিতে পারেন। এবার কথা বলবো একটি ছোট অডিও চিপ বা অডিও সার্কিট নিয়ে। আমার হাতে এখন যে সার্কিটটি দেখতে পারছেন, এটা মূলত একটি অডিও চিপ মডিউল। এই অডিও মডিউলটি রান করতে ভোল্টেজ ইনপুট দিতে হবে 3.7 ভোল্ট বা ডিসি 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ইনপুট দিতে পারবো। এই অডিও চিপ এবং এই ব্লুটুথ চিপ কিভাবে কানেকশন করবেন? এই অডিও চিপ এবং এই ব্লুটুথ চিপ দিয়ে একটি মিনি স্পিকার তৈরির ভিডিও আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, কিংবা আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী এই ব্লুটুথ চিপ এবং অডিও চিপ কানেকশন করে নিলেই 3.7 ভোল্ট বা ডিসি 5 ভোল্ট চার্জার দিয়ে আপনারা একটি মিনি হোম থিয়েটার বা মিনি ব্লুটুথ স্পিকার তৈরি করে নিতে পারবেন।